গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা মেয়েকে স্কুল পাঠানোর আগে ঘুম থেকে সকাল সকাল উঠে বাসি সমস্ত কাজ সেরে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরের পুজো করতে। তা আজ সোমবার, বাবার মাথায় জল ঢেলে আর গাছে ফুল দিয়ে পুজো দিতে হেভি ভালো লাগলো। তারপর ঠাকুরের বাসনগুলোকে ভালো করে তেঁতুল দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে আবার শুকনো কাপড় দিয়ে মুছে এখন রোদে শুকাতে দিয়েছি। এই কাজটা কিন্তু আমার মা প্রতিদিন করে। অনেকেই বৃহস্পতিবারের জন্য বুধবার দিন পরিষ্কার করে থালা বাসনগুলো খুব ভালোভাবে, আর সারা বছর মানে সারা সপ্তাহ ধরো জল দিয়ে পরিষ্কার করে রেখে দেয়। কিন্তু আমার মা প্রতিদিন তেল লেবু আর তেঁতুল দিয়ে এভাবে ঘষে পরিষ্কার করে। তো আমিও অগত্যা সেটাই করছিলাম, কারণ মায়ের এসে যেন কমপ্লেন না পাই। কারণ তোমরা সবাই জানো মা এখন বাইরে ঘুরতে গেছে। কোথায় গেছে সমস্ত ব্লগ আসছে, আস্তে আস্তে মা ভিডিও পাঠাবে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ওয়েদারটা বেশ ভালো, ঝলমলে রোদ উঠেছে। আর তারপর ঠাকুর ঘরে সমস্ত কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে টকবক করে। আর এদিকে মাছ ভাজা চলছে, মাছ ভাজা আর করেছি বেগুন ভাজা, তার সাথে একটু সিদ্ধ ডাল করেছিলাম। সকালবেলা এই খেয়ে মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুল, আমি আর ও মিলে এটাই টিফিন করব। আর এদিকে দেখো বাদবাকি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছটা ভেজে নিয়ে মাছের একটা শুকনো শুকনো ঝাল করব। অবশেষে আমার সব রান্না শেষ হয়ে গেছে। তো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করব। মাছের শুকনো ঝাল করেছি, তার সাথে মেন ভাজা মাছ সাইডে তুলে রেখেছি, আর একটু ডাল আছে, এই দিয়ে মেয়ে খেয়ে নেবে। আর একটু ফ্রিজে তরকারি ছিল, লাউ শাকের তরকারি, সেটা বের করে গরম করে নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। রান্না সেরে অনেকক্ষণ হাতে সময় পেলাম, ভাবলাম যে ছাদে গিয়ে গাছ ফুলগুলো দেখে আসি। তো দেখো গাছে কি সুন্দর দুটো জবা ফুটেছে, আর একটা কুড়ি এসেছে, আজকালের মধ্যেই ফুটেও যাবে। তো সেই জবাগুলোই আমি তুলতে এসেছিলাম, কারণ ঠাকুর তো সকালবেলাই দেওয়া হয়ে গেছে, কিন্তু এই ফুলগুলো ঠাকুরকে আজকে দিয়ে দেবো। আর তার পাশাপাশি আমি কিন্তু ছাদে জলও দিতে এসেছিলাম, কারণ মা প্রতিদিন সকালবেলা ভোরবেলা উঠে গাছে জল দেয়, ফুল তোলে, তারপরে ছাদে অনেক কাজ করতে আসে। সেই সমস্ত কাজ আমি হয়তো সকালবেলা করতে পারি না, কিন্তু আমি করার চেষ্টা করছি। তো গাছগুলোতে একটু জল দিচ্ছি, দুবেলাই জল দিচ্ছি, বিকেলবেলাতেও জল দিতে আসি, সবটা শেয়ার করা যায় না। তো বেশ প্রত্যেকটা গাছের মধ্যে দেখছি কুড়ি এসেছে, কারণ আমার এখানে যা যা গাছ দেখছো সবটাই প্রায় গরমকালের গাছ, মানে বেশিরভাগটাই জবা ফুলের গাছ বেশি। তো মা এটা সকালবেলা করে, একটু চাল বা গম আর একটু রুটি এনে প্রতিদিন ছাদের মধ্যে এভাবে ছড়িয়ে দেয়। আর কাক বা পায়রা সবাই এসে একটু একটু করে খায়। তো মা যাওয়ার আগে আমাকে বলে গেছিলো যে একটা করে রুটি যখনই করবি একটু বেশি করবি, যাতে ছাদে গিয়ে একটু সময় করে দিয়ে এলে ওরা নাকি ওয়েট করে। তো আমি সত্যি আজকে দেখে অবাক হয়ে গেলাম, দরজা ছাদের খুলতেই দেখছি যে সবাই উড়ে এসে একটা সানসেটের ওপর বসে আছে আমার জন্য। তো যাই হোক, এই মগের মধ্যে আবার জল দিয়ে দিলাম। এই মগের মধ্যে মেয়ে বলল যে জল দিয়ে দাও, এসে খাবে। তো দেখলাম ঠিক জল দেওয়ার সাথে সাথেই কাক এসে জল খাওয়া শুরু করেছে, দেখেও বেশ ভালো লাগলো। আর অবশ্য এখন গরমও পড়েছে। গুড ইভিনিং তোমাদের সকলকে। ভিডিওটা আর বেশি বড় করছি না, সকাল থেকে যতটুকু যা পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো পুরোটা দেখে জানিও। পেজে নতুন হয়ে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।